আজকেও চাকরের বাচ্চাটা গাড়ি নামাচ্ছে না, এমনিতে অফিসে লেট হয়ে যাচ্ছে, এখন নিজের গাড়ি নিজেই মুছতে হবে। ধ্যাৎ, আর কিছুই ভালো লাগে না। ম্যাডাম, একটা কথা ছিল। ওই যে গ্রামের থেকে একটু আগে ফোন আইছে, আমার আম্মা অনেক অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, আমার একটু ছুটি দিবেন? তুই না 2 দিন আগে দেশে বাড়িতে ঘুরে আসলি, 2 দিন পর তোদের কিসের ছুটি লাগে বলতো? আসলে ম্যাডাম, আমি তো যাইতেছি না ইচ্ছা করে। ওই যে ফোন দিয়ে কইলো যে তোর আম্মা অনেক অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে আয়, এর লেগে। আর আপনি তো জানেন আমি ছাড়া আমার মার আর কেউ নাই। ম্যাডাম, এইবারের মতন আমার ছুটি দেন, আমি আর যাবো না, আর ছুটি নিবো না। আচ্ছা ঠিক আছে, এই লাস্ট বার ছুটি দিলাম, আর 1 বছর কোনো ছুটি পাবি না তুই। ঠিক আছে, তাহলে আমি গেলাম। কিরে রহিম, আর স্যার, ম্যাডাম, আপনারা এইখানে? কি রে রহিম, এতদিন হয়ে গেছে, আমাদের এটা কল দিবি না? স্যার, আপনারা আমার বাড়ি ছিলেন কেমনে? কেমনে চিনছে এটা শুনে তোর লাভ নেই, আগে বল তোর আম্মু কেমন আছে? স্যার, আমার আগের থেকে একটু ভালো আছে, তো অনেক ওষুধপাতির ব্যাপার স্যাপার, তো অনেক খরচপাতির ব্যাপার স্যাপার, এর লেগে একটু ফার্মেসি যেতেছি কটা ওষুধ আনতে। এইটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। আজকের পর থেকে তোর আম্মার যত খরচ সব আমি বহন করবো, মেডিসিন বলিস, হসপিটাল বিল বলিস, সমস্ত কিছু আমি দিব। স্যার, আপনি সত্যি কথা কইতাছেন? স্যার, আপনার যে কি কইয়া ধন্যবাদ দেব আসলে আমার ভাষা নাই। আর যাই হোক স্যার, আপনি আমার বাড়িতে চলেন, আহেন স্যার, চলো আহেন।